চৌদ্দগ্রাম বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদে সালাতুল জুমুআ আদায় করার উদ্দেশ্যে আগত সালাতুল জুমুআর সম্মানিত মোমেন মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি মহান রবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে এক সপ্তাহ পরে আবার মসজিদে সমবেত হওয়ার জন্য কবুল করেছেন। দুনিয়ার সকল প্রকার বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেছেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে, সকল প্রকার বালিয়ার থেকে আমাদেরকে রক্ষা করেছেন। বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে নির্বিঘ্নে মসজিদে পৌঁছায় দিয়েছেন। বিশাল আকাশ, বিস্তীর্ণ জমিন, আমার আপনার জীবন, সম্পদ, ইজ্জত, মহান আরশে কুরসি, লৌহ কলম, কায়নাত, সৃষ্টি জগৎ, সকল কিছুর একমাত্র মালিক মহান রবের দুয়ারে অত্যন্ত বিনীত অনুগত গোলামের মতো সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের দুয়ারে জিলহজ মাস একেবারেই সন্নিকটে। জিলকদ মাসের আজকে ২৮তম দিবস। সম্ভবত আগামীকাল মাস শেষ এবং সন্ধ্যায় জিলহজের চাঁদ উঠবে। জিলহজের প্রথম 10 দিনের কিছু গুরুত্বপূর্ণ আমল আছে। 9 দিন পর্যন্ত টানা রমজানের সুন্নাহ পাওয়া যায়। এই সুন্নাহগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইয়ামান নাহার, যেদিন কোরবানি, সেদিন গোশত খাওয়া পর্যন্ত উপোস থাকা মহানবীর সুন্নত। রমজানে ঈদে মিষ্টি দ্রব্য, খেজুর খেয়ে না খেয়ে রসুল ঈদগাহে আসতেন না। আর ইয়ামান নাহার, কোরবানির ঈদে রসুল না খেয়ে যেতেন। এটা হচ্ছে দুই ঈদে দুইটা সুন্নাহ, দুই রকম। জীবনের এমন কোনো অংশ নাই যেখানে রসুলের আদর্শ, রসুলের সুন্নত নাই। ঘর থেকে বের হতে রসুলের সুন্নত আছে, ঘরে ঢুকতে রসুলের সুন্নত আছে, ঘুমাইতে রসুলের সুন্নত আছে, ঘুম থেকে জাগ্রত হলে রসুলের সুন্নত আছে, বাবির সঙ্গে কথা বলায় রসুলের সুন্নত আছে, মিম্বরে কথা বলায় রসুলের সুন্নত আছে, চেয়ারম্যানের চেয়ারে কথা বলায় রসুলের সুন্নত, রাষ্ট্রপতির, রাষ্ট্রের প্রধান চেয়ারে বলে বসায়, সেখানেও রসুলের সুন্নত আছে। বুঝে আসছে কিছু? আজকে খুতবা দেব কোরবানি সম্পর্কে। কোরবানি আমাদের সামনে তো, গরু, ছাগল, ভেড়া, দুম্বা পশু আমরা কিনবো। এই জন্য ভাবলাম যে সময় যেহেতু আছে প্রায় 11 দিন আগেই দিয়ে দে। তো সূরাতুল হজ আয়াত 28, 34, 36, 37 তিনটা আয়াত শোনাবো। 34, 36, 37 তিনটা আয়াত শোনাবো। 28-এর সঙ্গে মোটামুটি 36-এর সঙ্গে মিল আছে, এই জন্য সেটা আর ধরবো না। হজের মাস শাওয়াল, জিলকদ, জিলহজ। হাজিরা কাবায় ইস্তেকবাল দিচ্ছে, মনটা চায় বারবার ছুটে যায়, ঠিক না? যারা গেছেন তাদের তো আর কোনো কথাই নাই। যারা আল্লাহর কাবা দেখছেন, ওর রং, ওর সুগন্ধি, ওর সামনের সিজদা, ওর সৌন্দর্য সবগুলোই চোখের সামনে ভেসে ওঠে। বিশেষ করে হাজিরা যখন হজ থেকে ফিরে আসেন, অন্তত 4-5 মাস নামাজে দাঁড়াইলেই এই স্মৃতিগুলো ভেসে ওঠে, ঠিক না ভাই? আল্লাহ যেন আমাদেরকে আবার কবুল করেন, পড়ি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলছেন প্রত্যেক জাতি, গোষ্ঠী, সম্প্রদায় সকলের জন্য আমি কোরবানির একটা ব্যবস্থা রেখেছি। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহ, কোরবানির পশু যখন জবাই হবে তখন কার নামে হবে? কার নামে? আর কারো নামে কোরবানি করলে হালাল গোশত খাওয়া যাবে? একটা ভুল করি, যদিও ইমাম সাহেব জবাই করার সময় কারো নাম নেয় না, নেয় কার নাম? আমরা যখন গরু শোয়াই তখন আমার কিছু ভাই অবুঝ আছেন, বলেন যে এটা তার নামে, তার নামে, তার নামে, আব্বার নামে, ঠিক না? মায়ের নামে এক অংশ, 7 অংশ মিলায়, এই তো। আসলে কোরবানিটা কার নামে? তবে এই কথাটা যে এটার কিন্তু এই মৌলিকত্ব নাই, এটা এখানেই শেষ। তবে কোরবানির আদব হচ্ছে বলতে হবে কোরবানি হবে কার নামে? আমাদের তরফ থেকে, আমাদের পক্ষ থেকে। এই কথাটা আর বলা যাবে না, কারণ যেখানে আল্লাহ বলছেন যে লিয়াযকুরু ইসমাল্লাহ, স্মরণ করতে হবে কার নাম? আর আল্লাহর নাম না স্মরণ করে যদি কোরবানি করা হয়, পশু জবে করা হয়, এটা হবে হত্যা, এটা হবে খুন, এটা হবে মার্ডার, এর গোশত খাওয়া হারাম। বুঝতে হবে। এবার আল্লাহ বলছেন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, এই গৃহপালিত জন্তুগুলোর মধ্যেই তোমাদের জন্য আল্লাহ রিজিকের ফয়সালা করেছেন, রিজিকের ব্যবস্থা রেখেছেন। পূর্বেকার আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, প্রত্যেক জাতির জন্য কোরবানির ব্যবস্থা ছিল, আছে। তো পূর্বের যে জাতি ছিল মুসলিম উম্মার মধ্যেও কোরবানির গোশত খাওয়া হালাল ছিল না, হারাম ছিল, খাইতে পারতো না। মাঠে ময়দানে রেখে আসতো। আসমান থেকে একটা আগুন এসে, যার কোরবানিটা আল্লাহর কাছে পছন্দনীয়, যেখানে সুদের টাকা নেই, ঘুষের টাকা নেই, মিথ্যা কথা বলে ব্যবসা করার টাকা নাই, একদম সৎ, একদম সলিড 100% সৎ টাকা, ওইটাকে আল্লাহর আগুনে জ্বালিয়ে বশীভূত করে পৃথিবীবাসীর কাছে প্রমাণ করাই দিত যে এই লোকটাই সৎ, তার কোরবানিটা আমি আল্লাহর দরবারে গৃহীত হয়েছে। এই ব্যবস্থাটা ছিল, খাওয়ার কোনো বিধান ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে খাওয়ানোর ব্যবস্থা করে আল্লাহ একটা এহসান করেছেন, কিন্তু এহসানটার মধ্যে মানুষ ঢুকাইছে দুর্নীতি, হারাম। মানুষ হারাম দুর্নীতি ঢুকাইছে। যদি এই ব্যবস্থাপনা না থাকতো তাহলে সাথে 10% পাওয়া যাইতো কোরবানি করার ব্যক্তি, 90% লোকে কোরবানি দিত না। এর মধ্যে ধরা খাই যেতাম আমরা হুজুররা, যারা মিম্বরে বসে বসে বড় বড় লেকচার দেই, আপনাদেরকে শুধু শুনাই, সমস্ত কথা আপনাদের জন্য, নিজের জন্য কিছুই না, ঠিক না? এই জন্য বাংলাদেশে ইসলাম কায়েম হচ্ছে না, হবে না, কারণ হুজুর যেটা বলতেছে এটা সে নিজে করে না। কোরআনের প্রচার করে, কোরআনের দাওয়াত দিয়ে মোটা অঙ্কের হাদিয়া নেওয়া, এটার বিরোধিতা করে সে। কিন্তু আসার আগে বলে যে আমার জন্য 10,000 টাকা বিকাশে পাঠাই দেন, না হলে মাহফিল কনফার্ম করবো কেমনে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যেটা তুমি নিজে করো না এটা অন্যকে করার জন্য তুমি নাসিহা করিও না, উপদেশ দিও না। আবার বলছেন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, তুমি যেটা করো না এটা যখন তুমি অন্যের কাছে উপদেশ দাও, এটা আল্লাহর কাছে নিকৃষ্ট, ঘৃণিত। এই জন্য আজকে আমরা যারা, আমি বলছিলাম যে আমরা ধরা পড়ে যেতাম, বিপদে পড়তাম। কেমনে? ভয়ে কোরবানি করতাম না, কারণ আমার 2 নম্বরই তো আমি জানি, ঠিক না? আমার শয়তানি, বাটপারি, টাউডারি সব তো আমি জানি। আপনার কাছে সুরতটা লম্বা দাড়ি রেখে সাদা পাঞ্জাবি পাগড়ি পরে আপনার কাছে উপস্থাপন করলাম, আমার মতো ফিসা হুজুর দুধে দোয়া লোক আপনার কাছে আর দুনিয়ার মধ্যে আর কেউ না। আসলে আল্লাহ তো জানেন, আমিও জানি কোন জায়গায় কোন শয়তানিটা করছে, ঠিক না? তাহলে কোরবানি করতে ভয় পাইতো যে আল্লাহর গজব, আল্লাহর আগুন আইসা, আস্তাগফিরুল্লাহ, গজব বলে ফেলছে, আল্লাহর আগুন এসে আমারটা যদি কবুল হয় তাহলে আমারটা জ্বালিয়ে দিবে, এই ভয়ে এই তো কোরবানি করতো না, ধরা খাইতো হুজুর, ঠিক না?
এখন হুজুর মুজুর আলেম অলি পীর দরবেশ মদখোর গাঁজাখোর লম্পট যাই আছে চোর টাউট বাটপার সবাই কোরবানি করতেছে। বেনজিরও তো করবে, বেনজির। আজকে চাইছিলাম তার জন্য খুতবা নিয়ে আসতাম, কোরআন তার ব্যাপারেও কথা বলছে, তবে দেব, দেখি সামনের জুমায় যদি সুযোগ হয়। কত হাজার কোটি টাকা আপনার আমার ঘামের টাকা নিয়ে লোপাট করছে, এখন ধরা খাইছে না, সেও তো কোরবানি করবে। র্যাবের মহাপরিচালক ছিল, পুলিশের মহাপরিচালক ছিল, তাহলে দেশ কাদের হাতে আছে? আফসোস, আমরা মুসলমান, আমরা মসজিদ ভর্তি মুসলমান, আর এই মুসলমানগুলোকে পরিচালনা করে সুদখোর, ঘুষখোর, মদখোর, গাঁজাখোর, জালিম, এরা আমাদের পরিচালক হয়ে আছে। মসজিদে আল্লাহকে সিজদা দিলে আল্লাহ হাসি দেয় যে এই বান্দরগুলো আমাকে ভেঙ্গাইতে আসছে, কারণ ওদের মাথার উপরে বসে আছে জালেম। ঠিক না ভাই? বিরক্ত হচ্ছেন না তো? ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, একক সত্তা তিনি। কে? ফালাহু আসলিমু, আত্মসমর্পণ করো তার কাছে। কার কাছে আত্মসমর্পণ করবেন? আত্মসমর্পণ বলতে কি বোঝেন? আত্মসমর্পণ বলতে কি বোঝেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমার একেবারে জীবনে যাই কিছু আছে সব কিছু কার কদমে সমর্পণ করলাম। আমার কোনো ইচ্ছা শক্তি এখানে কাজ করবে না। পৃথিবীর কোন শক্তিধর, মহাশক্তিধরের কোন ইচ্ছা শক্তি আল্লাহর ইচ্ছা শক্তির কাছে অকার্যকর। এটাই হচ্ছে আসলিমু। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু, আমি সমর্পণ করলাম লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের মালিকের কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমরা কিন্তু আমাদের দেশীয় নেতা, পাতি নেতা, উপনেতা, তারপরে ছোট নেতা, বড় নেতা, এগুলির কাছে আত্মসমর্পণ করি। কেমনে করি? নিজে ছোট হয়ে যাই, মসজিদে আসলে তাকে সামনে সম্মান দেই। তো তুমি যদি সামনেই আসতে হয় তাহলে এই যে ভাইরা আসছে সামনে, আপনারা আগে আসছেন না, আগে আসলে ঠিক ছিল, এখন সে এই সম্মানটা জোর করে হলো নিবে, ঠিক না? দেখেন বাস্তবতাটা কতটা মিল থাকে। একজন আসতো প্রায় সময়, আমি একদিন থামাই দিয়েছিলাম, মনে আছে? 2 দিন থামাই দিয়েছিলাম। এখন বুঝতে হবে এর আত্মসমর্পণ। আসলিমু, আসলিমু, আল্লাহ বলছেন যে তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করলে হবে আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর আইন, আল্লাহর কথার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করার শক্তি সামর্থ্য পৃথিবীর কেউ রাখে না। এটাই হচ্ছে আত্মসমর্পণ করা। সৃষ্টি জগতে যাই কিছু আছে সমস্ত কিছু আত্মসমর্পিত কার কাছে? চাঁদটা নিজস্ব একটা কক্ষে সে পরিভ্রমণ করছে। কমারা কদ্দরনা সূরা ইয়াসিন। সৃষ্টি জগতে যাই কিছু আছে সবাই আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে রাজি আছে না নাই? একমাত্র আল্লাহর সিদ্ধান্তের সঙ্গে কন্ট্রাডিকশন করে, মতানৈক্য করে, ইখতিলাফাত করে শুধুমাত্র মানব জাতি। মানব জাতি, মানুষের সংবিধান ছিল কোরআনুল কারীম, সংসদ চলবে কোরআন দিয়ে, সেখানে মানুষ বানাইছে নিজের তৈরি মতবাদ। তাহলে মানুষ কি আল্লাহর আইন পালন করলো? আর সেই আইনকে পালন করে যারা জান্নাতের আশা করে, আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা জান্নাতের আশা করে, তারা কি কখনো জান্নাতের গ্রাণ পাবে? হাসর ময়দানে ৭০,০০০ মাইল দূর থেকে শুধু জান্নাতের গ্রাণ পাওয়া যাবে। গ্রাণ জামিয়া তিরমিজির হাদিস। বুঝতে হবে, এটাই হচ্ছে আল্লাহর আইন। এবার আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, শুভ সংবাদ হচ্ছে যারা হয় বিনয়ী, যারা হয় অবনত। বিনয়ী, আপনি যখন রাস্তায় হাঁটবেন তখন আপনার বিনয়ী ভাব বোঝা যাবে। আপনি হেলে দুলে হাঁটবেন না, মাথা নিচু করে হাঁটবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতেন,
তখন তিনি চোখ বন্ধ রাখতেন আর মনে মনে শুকরিয়া আদায় করতেন আল্লাহর, যে আল্লাহ আমাকে এত ক্ষমতার মালিক বানাইলো। চোখ খুলতেন না এই জন্যই যে আমি যে এত বড় বাদশা, সকল জাতির উপরে নেতৃত্ব চলে আমার, কর্তৃত্ব চলে আমার, অধিকার চলে আমার। কিন্তু সেই সুলেমান যদি একটু তাকাই যে আমার রাজপ্রাসাদ মেঘের উপর দিয়ে ভেসে চলছে, তাহলে নিজের মধ্যে কিবির আসতে পারে, অহংকার আসতে পারে, সেজন্য তিনি চোখ বন্ধ রাখতেন। সুবহানাল্লাহ। এজন্য সব সময় আপনি নিজেকে অনুগত রাখবেন, অবনত রাখবেন, বিনয়ী রাখবেন, তাহলে অহংকার আর দাম্ভিকতা আপনাকে স্পর্শ করবে না। এই গুণটা থাকার কারণে আপনি আল্লাহর জান্নাতের সম্মানিত মর্যাদাপূর্ণ মেহমান হওয়ার অধিকার রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাই, এখানে আল্লাহ বলছেন যে বাহিমাতুল আনআম, চতুষ্পদ জন্তু। এখানে কোরবানি করার জন্য বলছে আল্লাহ চতুষ্পদ জন্তু, এবং সেটা হবে গৃহপালিত। বাহিমাতুল আনআম হচ্ছে গৃহপালিত চতুষ্পদ জন্তু। গৃহপালিত জন্তু দিয়ে আপনি কোরবানি করবেন। গরু, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো হচ্ছে গৃহপালিত। তো গরুর সাদৃশ্য আছে মহিষ, হয়ে যাবে। ছাগলের সাদৃশ্য আরো জাতি উপজাতি আছে, ভেড়া, দুম্বা এগুলো ছাগলের জাতি। তাহলে এগুলি দিয়ে কোরবানি হবে। কিন্তু উট কিন্তু গৃহপালিত, উট দিয়ে কোরবানি হবে। পয়সাওয়ালা মানুষ চিন্তা করলো এই বছর একটু রিল্যাক্সে, একটু ভালোভাবে কোরবানি দিয়ে সুন্দরবন থেকে একটা হরিণ কিনে নিয়ে আসলো। এখন হরিণ কি বন্য প্রাণী নাকি গৃহপালিত প্রাণী? এটা দিয়ে কোরবানি হবে? আল্লাহর ক্রাইটেরিয়াটা কি? কন্ডিশনটা হচ্ছে, শর্তটা হচ্ছে কি? গৃহপালিত। এখন গৃহপালিত পশু, মোরগ, হাঁস এগুলো পাখি প্রজাতি, এগুলো দিয়ে কোরবানি হবে। এখানে সুন্দর মাসলা আসছে। সামনের দিকে আগাই। 36 কোন সূরা শোনাচ্ছিলাম? আলহামদুলিল্লাহ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলছেন সৃষ্টি জগতে যাই কিছু রেখেছি তার মধ্যে উট হচ্ছে একটা আমার নিদর্শন। উট কার নিদর্শন? মরুভূমিতে উট আপনি দেখলে অবাক হয়ে যাবেন। সে যেই গাছের কাঁটাগুলো খায়, আপনি ওই কাঁটা দেখলেও ভয় পাবেন। পাথর খায়, আমি নিজ চোখে দেখে এসেছি। মদিনার থেকে ওয়াদিয়ে জিন যে পাহাড়টা, ওর পাশে একটা ঝর্ণা আছে লেকের মতো, ওখানে নামলাম, অনেকক্ষণ অবস্থান করলাম, দেখলাম এ উট আমাদেরকে দেখলে পালায়, কিন্তু যারা ওর প্রশিক্ষণ দিচ্ছে, পালছে, ওরে দেখলে পালায় না। কি কাটা খাচ্ছে, ভয়ানক কাটা। তো আল্লাহ এই জন্যই বললেন যে এটা এই সৃষ্টি জগতে ব্যতিক্রম এক নিদর্শনের মধ্যে উটটা হচ্ছে এক ব্যতিক্রম নিদর্শন। এবং সে তার পাকস্থলীর মধ্যে 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস, 6 মাস পর্যন্ত পানির একটা ট্যাঙ্ক আছে তার পেটের ভিতরে। 6 মাস যদি সে পানি না পায়, তার পানির তৃষ্ণা সে মরবে না। তার পেটের থেকে ওই রিজার্ভ করা পানির থেকে সে পান করে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য তার আলাদা কিছু বৈশিষ্ট্য আল্লাহ রেখেছেন। এবার আল্লাহ বলছেন ফিহা খায়রুন, এটা তোমাদের জন্য উত্তম কল্যাণ। ফাজকুর ইসমাল্লাহি আলাইহি সাওয়াফা, তো যখন তোমরা তাকেই জবাহ করবা, সেখানেও কার নাম? আল্লাহর নাম। সাওয়াফা, সে উটকে জবাই করতে হয় শোয়াইয়া না দাঁড় করাইয়া? খোসাইয়া দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। এবার আল্লাহ বলছেন ওয়াজাবাত জুনুবুহা, যখন সে পড়ে যাবে, গলা তো লম্বা, ঠিক গলা যেখানে, রক্তের প্রবাহটা যেখানে, এখান দিয়া সাবধানতার সঙ্গে পা বেঁধে, যেইভাবে নিয়ম আছে ওই নিয়মে পা বেঁধে এখানে খোসাইয়া ছিদ্র করবে, রক্তগুলো আস্তে আস্তে পড়ে শেষ হয়ে যাবে। এবার সে পড়ে যাবে। এবার আল্লাহ বলছেন ফাকুলু, খাও তুমি। 1 ভাগ কোরবানি দাতা খাবে। কয় ভাগ? ওয়াল কানি ওয়াল মু'তার, আরো 2 ভাগ। টোটাল কয় ভাগ হলো? কোরবানির গোশতটা আসলে কয় ভাগ? এখন যে যত মতানৈক্য আর ইখতিলাফাত, যে যত একেবারে হৃদয় চুম্বন করা কথা, আকর্ষণীয় কথা বলবে, কোরআনের সিদ্ধান্তের উপরে কারো সিদ্ধান্ত আছে?
সিদ্ধান্ত নাই। অলকানে আল্লাহ বলছে যে ধৈর্যশীল অভাবগ্রস্ত, সে কারো কাছে চায় না, কারো বাড়িতে যায় না, কিন্তু প্রকৃতপক্ষে লোকটা অভাবী। আপনি তার বাড়িতে পৌঁছাই দিবেন, আপনি তার বাড়িতে পৌঁছাই দিবেন। ওয়াল মু'তার, এবং যে চায়, যে গোশত চাইতে আসে তাকে দিবেন, আর যে চায় না তাকে দিবেন। এখন ভাগ কিন্তু দুইটা হইল, কয়টা? কয়টা? একটা হচ্ছে ফাকুলু, তুমি খাও, আর এই দুইজন, যে চায় তাকে দাও আর যে চায় না তাকে দাও। কয়টা হইল? না তিনটা না, দুইটাই হয়েছে। যে চায় তাকেও দিবেন, যে চায় না তাকেও দিবেন, এটা এক ভাগ। আর আপনি খাবেন এক ভাগ। আর এক ভাগ কোথায় যাবে? আত্মীয় স্বজন হকদার যারা আছে, হাদিয়া, এটা হবে হাদিয়া। কোরবানি করার সময় লোক রাখেন কিনা, তার ঠিক বিনিময় যেটা আজকে কামলা যত টাকা, ঠিক তত টাকা দিবেন তাকে। এবং যদি খাওয়ান কোরবানির গোশত খাওয়াইতে পারবেন, তার আগে আরেকটা তরকারি তার সামনে দিতেই হবে। কারণ কামলার জন্য যেই তরকারি লাগে, এই তরকারিটা তার সামনে উপস্থিত করতেই হবে। লম্বা কথা, আমার অনেক মাসলা আছে, এই জন্য আমি ব্যাখ্যায় যাইতে পারতেছি না। তাহলে কোরবানিতে ভাগ কয়টা? এর বেশি করার দরকার নেই। আর যারা পরিবারটা বড়, 15 জন সদস্য আছে, এক সময় ছিল বাবা 2 বিয়ে 3 বিয়ে করছে, সন্তানের সংখ্যা 20 জন, এখন গরু এক অংশ দিলে এক বেলা খাইলে আর কারোর কিছু দেওয়ার দরকার নেই, আপনি যথেষ্ট। 8-10 জনের ফ্যামিলি আছে, ছাগল একটা জবাই করছেন, পেট পুরে আপনি খাবেন তো যথেষ্ট, আপনি কারোর আর দেওয়ার দরকার নাই। আবার আপনি যদি ইচ্ছে করেন যে হ্যাঁ আমি পূর্ণাঙ্গটা দিয়ে দিব, আমি খাবো না, আমি তো খাইতে পারি, গরুর গোশত কিনে খাই, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। আমরা শুধু নিজেরা খাই। হুজুররা তো আমরা এমন ওয়াজ করি যে আমার 14 গ্রাম বাজারের সমস্ত দাওয়াত আমার কাছে আসবে, সমস্ত হাদিয়া আমার কাছে আসবে, সমস্ত মিলাদ আমার কাছে আসবে, সমস্ত মিষ্টি আমার কাছে আসবে, এই ওয়াজ। আসলে রাসূল কি বলছেন? আইয়ুল ইসলামে খায়রুন, বুখারীর হাদিস। রাসূলকে প্রশ্ন করা হয়েছে ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ কোনটি? ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বললেন তুতঈমুত তাআম, খাওয়াবে, তাকরাউস সালাম, আরাফতা ওয়ালাম তারিফ, সালাম দিবে সেই মুসলমানকে, তুমি তাকে চেনো অথবা না চেনো, পরিচয়ের দরকার নাই, মুসলমান বুঝতে পারছো তাকে সালাম দিয়ে দিবা। আর খাওয়াইবা বেশি, যে তোমার লগে বন্ধুত্ব রাখে তাকে খাওয়াইবা, যে বেশি দুশ্মনী করে তাকে বেশি খাওয়াইবা, দুশ্মনী বন্ধ হয়ে যাবে। আর একটা অস্ত্র আছে, ভয়ঙ্কর মারাত্মক একটা অস্ত্র, যার সঙ্গে দুশ্মনী বেশি, দেখলেই সালাম, আসসালামু আলাইকুম। দেখবেন যে 2-3 দিন পরে মুস্কি মুস্কি হাসে, লজ্জায় কিছু কইতে পারে না, কারণ আপনি এমন এক অস্ত্র দিয়ে তাকে গায়ে আঘাত করছেন। এটার জবাব দেওয়ার মতো, এটাকে রিয়েক্ট তৈরি করে আপনাকে অ্যাকশনে যাওয়ার মতো কোনো কিছু তার মধ্যে কোনো, এই জন্য সালাম গুরুত্বপূর্ণ জিনিস, বুঝতে হবে ভাই। প্রত্যেকটা কথার মধ্যে আমল আছে না নাই? আমি যাই বলছি বুঝতে হবে। তো উটের বয়স হতে হবে 5 বছর। কয় বছর? কম হইলে উট কুরবানি হবে না। গরু মহিষের বয়স হইতে হবে কমপক্ষে 2 বছর। শতকরা 80 থেকে 85% কোরবানি হয় না শুধু গরুর বয়সের কারণে। এখন যে গাভীটা, যে গরুটা বাজারে আসতেছে, এটার বয়স 6 মাস, 8 মাস, 10 মাস, আপনি বলবেন যে এটার বয়স 6 বছর। আসলে কি তাই? শিঙে উঠে নাই। সাবধান, লক্ষ লক্ষ টাকার কোরবানি পানির সঙ্গে মিশে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন না। ছাগল, ভেড়া, দুম্বা, বকরি, এগুলো এই প্রজাতি হচ্ছে 1 বছর। কয় বছর? তবে এখানে একটু মাসালা, একটু শিথিল আছে। সেটা হচ্ছে যেই ছাগলটা, খাসিটা দেখতে মোটামুটি বোঝা যায় যে 1 বছর বয়স, আসলে 8 মাস, 9 মাস, 7 মাস পার হয়েছে, কিন্তু বোঝা যায় 1 বছর পার হয়েছে, ওইটা দিয়ে নিশ্চিন্তে কোরবানি করতে পারবেন। বুঝে আসছে? তাহলে হাদিসের দিকে আগাই।
সবাই তাকান আমার দিকে, সবাই তাকাতে হবে। কোরবানি হুজুর দিয়ে করাইবেন না নিজে করবেন? দরান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে তার ছেলেটাকে শোয়াই দিলেন মিনাতে। ওখানে ছোট এক চিকন একটা পিলার গাড়ানো আছে, সাহেবরা দেখছেন। এই জন্য নিজের কাজটা নিজে করা পছন্দ করেন তিনি। আরো জোরে, যেই কোনো কাজ নিজের হাতে করা পছন্দ করেন আল্লাহ। দোয়া করার সময় হুজুর বানিয়ে যান, তো হুজুর প্রথমে করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, দোয়াটা কার জন্য হইলো? তা আপনি যে কামলা নিলেন, কামলা নিজের কাজ করছে, আপনার কাজ করে নাই। মাঝখান দিয়ে হাদিয়া দিচ্ছেন, হাদিয়া দেন, বেশি করে দেন, সমস্যা নাই। গরিব হুজুর যারা হকের ভূতেরা আছে তাদেরকে বেশি দিবেন, আর কমার্শিয়াল যারা তাবিজের ব্যবসা করে ওদেরকে মসজিদ থেকে বের করে দেন, কারণ ও মসজিদ ওর পিছনে সালাত হবে না। ভাই, বুখারী 5167। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনি আমলাহাইনি আকরারাইনি যাবাহুমা বিয়াদিহি। সুবহানাল্লাহ কোন। সাদা এবং কালো রঙের দুটো মেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কাছে নিয়ে আসা হলো। দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়াদিহি। সুবহানাল্লাহ কোন। রাসূল নিজ হাতে কুরবানি করলেন দুইটাকে। ওয়াকাব্বারা, তিনি তাকবীর পড়লেন। ওয়া ওয়াদা রিজলাহু আলা সিফাহিহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সব বলবেন। আপনি জানেন না কি নিচ্ছেন মসজিদ থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জবাব করতেছেন, তখন পবিত্র পা মোবারক ওদের গলার মধ্যে রাখলেন, পিঠের উপরে রাখলেন, তারপরে জবাহ করলেন। সুবহানাল্লাহ। এখন আপনি যখন খাসি জবাই করবেন, আপনি এই সুন্নতটা পালন করতে পারেন। শুধু টুপির মধ্যে সুন্নত সীমাবদ্ধ নয়, দাইন মধ্যে, পাঞ্জাবির মধ্যে সীমাবদ্ধ নয়, দোকানদারির মধ্যে, ক্রেতা বিক্রেতার মধ্যে সুন্নতের আঙ্গিনা অবশ্যই আছে, সুন্নতের অনুশীলন অবশ্যই আছে। তারপরে হচ্ছে গরুর গোশত, কোরবানির গোশত। আমাদের এক সময় একটা ভুল ধারণা ছিল যে গোশত রাখা যাবে কি যাবে না। আপনারা কি বলেন, কয়দিন রাখা যাবে কয়দিন রাখা যাবে না বলেন দেখি, এরপরে আমি হাদিস দিয়ে সমাধান করব। রাখতে পারবেন কি পারবেন না? গত বছর যারা শুনছেন এরা তো জবাব দেওয়ার কথা। কয়দিন রাখতে পারবেন? আবার কিছু কিছু সময় কোরবানি না করে টাকাটা অন্যকে দিয়ে দেয়া বেশি সওয়াব, বেশি সওয়াব। দোকান বাকি নেন, দোকান বাকি দিছেন, দোকানের পণ্য বাকি দিছেন, কারা হাত উঠান। কম আছে, আচ্ছা হাত নামান। বাকি দিছেন, আচ্ছা এবার বাকি নিছেন, কারা হাত উঠান। বাকি নয় না বেশি, আচ্ছা যাক। এখন আপনি, হ্যাঁ কইতে আছি, দেখছেন সে আনা বাকি যারা আমরা নিচ্ছি। এখন আমি দেনাদার, তো দেনাদার সবসময় ছোট না বড়? আর পাওনাদার বড়। এখন পাওনা ঋণ পরিশোধ করা ফরজ না ওয়াজিব? কোরবানি করা ফরজ না ওয়াজিব? এবার কোনটা আগে? মোটামুটি 5-7 মিনিটের কথা ঢুকছে না এখানে, আর দরকার আছে। এরপরে বেনামাজি যারা, ওরা কাফের। বেনামাজি কি? আমার কথা? কার কথা? কার কথা? রাসূলের কথা। বেশ কয়েকটা হাদিস আছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। এটা সহিহ মুসলিমের বর্ণনা। যে ব্যক্তি ইচ্ছাকৃত সালাত ত্যাগ করলো সে কুফরি করলো, কাফের হয়ে গেল। কাফের উপরে কোরবানি ওয়াজিব। এরপরে বাইনাল আবদি
ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে মাঝখানে একটা বেড়া, সেটা হচ্ছে সালাত। এবার যে ব্যক্তির সালাত নাই তার কোরবানি প্রয়োজন নাই। ফাসাল্লি লিরাব্বিকা, এখানে একটা কন্ডিশন আল্লাহ দিলেন, সেটা হলো আগে সালাত তারপরে কোরবানি, আগে সালাত তারপরে কোরবানি। তা আমি আশা করছি এখানে বেনামাজি একজনও নাই। চেহারাগুলো কমন্ত পরিচিত, আর চেহারা সাক্ষী দিচ্ছে না যে বেনামাজি আছে এখানে। বেনামাজির মধ্যে বোঝা যায়, কারণ আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তার চেহারার মধ্যে আমি সিজদা আর একটা নমুনা দিয়ে দেব। লোকটা কালো, কিন্তু চেহারার মধ্যে কি আছে? নূর আছে, বোঝা যায়। লোকটা সাদা পশা, বোঝা যায় এটা খাইস্টা। সালাত আদায় করে না। বলতেছিলাম কোরবানির গোশত ফ্রিজে রাখা যাবে কি যাবে না? আপনারা কি বলেন, যাবে কি না? যাবে, যাবে। তবে কারণে না খাওয়াইয়া, না দিয়া, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কাউকে না দিয়া ফ্রিজে ঢুকাই রাখছেন তো দেখবেন যে একটা ঝড় তুফান আইসা কারেন্ট যাইয়া 5 দিন কারেন্ট নাই, আপনার ফ্রিজের সমস্ত গোশত ডাস্টবিনে। হয়েছে না এরকম? আপনি চালাকি করেন, আপনি চালাকি করেন। আল্লাহ বলছেন মাকারু ও মাকারাল্লাহ, তুমি যত চালাকি করো, কৌশল অবলম্বন করো, সমস্ত চালাকি কৌশলকে প্রতিহত করার জন্য আমি আল্লাহ যথেষ্ট। মানুষকে না খাওয়াইয়া আল্লাহ বলছেন না আলামা রাযাকাহুম, সেখানে রিজিক হয়েছে তোমাদের জন্য। তো তোমাদের বলতে কি ওয়াহিদ বুঝাইছে না জামা বুঝাইছে? অধিকাংশ বুঝাইছে, আল্লাহ সকলকে বুঝাইছে। আন সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। ক্বালা, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান দাহা মিনকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি কোরবানি করবে, ফালা তুসবিহান্না বাদা সালিসাতান ওয়া ফি বাইতিহি মিনহু শাইইন, 3 দিন সকাল, তৃতীয় দিন সকাল যেন সে অতিক্রম না করে, তৃতীয় দিনে সকালটা যেন সে অতিক্রম না করে, তার ঘরে গরুর কোরবানির গোশত আছে। এখন বুঝে আসছে? এই হাদিসে রাসূল বলতেছেন যে 3 দিনের বেশি তোমাদের ঘরে কারো ঘরে যেন গোশত না থাকে। কলিজা সিপ দিছে, পেটে মোচড় দিছে, তা অনেকে নতুন নতুন ফ্রিজ নিয়ে যাচ্ছেন, না, সিপ দেওয়ার কিছু নাই। ফালাম্মা কানা আল-আমু মুকবিলু ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নেক্সট ইয়ারে পরবর্তী বছর যখন আবার কোরবানি আসলো, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম বললেন, প্রিয় নবী হে, নাফআলু কামা ফাআলনা, গত বছর যাই করলাম এই বছর কি তাই করব? গত বছর আপনি বলছিলেন তৃতীয় দিবস যেন কেউ পার না করে ঘরে গোশত, কোরবানির গোশত রেখে। ক্বালা, রাসূল বললেন, আতইমু ওয়াদাখিরু, খাও এবং জমা রাখো, খাও এবং জমা রাখো। ফাইন্না যালিকাল আমুল কানা বিন-নাসি জুহদান, গত বছর ছিল অভাব অনটন, দুর্ভিক্ষ, এই জন্য আমি তাকিদ দিয়েছি তোমার গোশত অন্যর হাতে পৌঁছিয়ে দাও। এখন আপনি আমাদেরকে বেশি দাওয়াত দেন, খাওয়ান, তো হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখা ভালো, হুজুরদের সঙ্গে সম্পর্ক রাখা ভালো। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনুল খামিস। এখানে একজন আলেমের সম্মান রাসূল বললেন, আলেমের সম্মান অনেক বেশি, কিন্তু আমাদের দেশে যে আলেমরা যেই অবস্থা যাইয়া পৌঁছাইছে, সম্মান করতে শয়তানও চিন্তা করে, শয়তানও চিন্তা করে। ভাইরা, এই কথাগুলো বারবার বারবার বলছি আমার ভাইদের সচেতনতার জন্য। ওরা হারাম পথে যখন রুজি করে আল্লাহু আকবার বলবে, আল্লাহ বলবেন কাজ্জাব, আনতা কাজ্জাব, মিথ্যুক তুই, তোর তাকবীরের ধ্বনি আমার আরশ পর্যন্ত আসার প্রয়োজন নাই, ফেরেশতারা দেখছে না। এজন্য আমরা পবিত্র থাকা জরুরি, পবিত্র থাকা জরুরি। এতগুলো মানুষ কষ্ট করে আসে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, তাকবীরে তাহরিমা দিয়ে আমি সালাতে যাচ্ছি, আল্লাহ যখন বলবেন
কাজ্জাব, তখন তো ব্যর্থ, সব ফেল। এই জন্য এই জায়গাটাকে পুত পবিত্র রাখতে হবে। আপনারা রাখবেন, হুজুরদেরকে সম্মান করবেন, কোরবানির ব্যবস্থা করবেন, ঈদে তাদেরকে জামা কাপড়ের ব্যবস্থা করবেন। তাহলে ওরা আপনার বাবা মারা গেলে চোখের পানি, আর্টিফিশিয়াল চোখের পানি পেলে আপনার পকেটের দিকে 200 টাকার জন্য আফসোস করা লাগবে না। 3 দিনা মিলাদ দেয়া লাগবে না, 13 দিনা মিলাদ দেয়া লাগবে না, 39 দিয়ে মিলাদ দেয়া লাগবে না, যেগুলো শরীয়তের কোনো উৎসব সাহাবায়ে কেরাম করেন নাই, 4 মাযহাবের ইমাম করেন নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো করেনই নাই। আমরা তৈরি করেছি শুধু গোশত খাওয়ার লোভে। তো সেই জায়গায় দিবেন। এই বছর কোরবানির গোশত আমি এই পয়েন্টটা হারিয়ে ফেলছিলাম। যার বাড়িতে পৌঁছাইলেন ওই ব্যক্তিটাকে দাওয়াত দিবেন, গরুর গোশত কিনে সুন্দর করে রান্না করে, পাবদা মাছ রান্না করবেন, গরুর কলিজা মগজ রান্না করে একটা গরিব অসহায় অনাথ দিন দরিদ্রকে খাওয়াই দিবেন। আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন। মাসে 1 কেজি গরুর গোশত কেনার আমার তৌফিক আছে। এই খাবারটা আমার একজন অনাথকে দিবেন, আল্লাহ খুশি হবে। কোন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি বুঝেন? দিনের দিকে, সঠিক দিকে, যেই দিকে যাইলে পরে আপনি জান্নাতের গ্রাণ পাবেন, হেদায়েতের গ্রাণ পাবেন, মুক্তির মোহনা খুঁজে পাবেন, আল্লাহর পথ, হেদায়েতের পথ খুঁজে পাবেন। এই দিকে আমি আপনাদেরকে আহ্বান করছি। ভাই আসেন, আমরা কোরআনমুখী হয়ে যাই, সুন্নাহমুখী হয়ে যাই, বেদাত থেকে আমরা মুক্ত থাকি, শিরকিয়াত থেকে আমরা মুক্ত থাকি। শিরক আর বিদআত যদি জীবনে থেকে থাকে, আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাইরা, সুনানে আবু দাউদ হাদিস 2782, সুন্দর একটা আমল আছে, আগামীকাল করা যাবে। আন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে সালমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু যিবহুন ইউযবাহুহু ফাইজা আহলা হিলালুন যিল হিজ্জাহ ফালা ইয়াকুযান্না মিন শা'রিহি ওয়ালা মিন আজফারিহি শাইয়া হাত্তা ইউদাহি। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরবানি করবে সেই ব্যক্তি যেন জিলহজ মাসের চাঁদ যখন আকাশে দেখবে তখন যেন সে আর অবাঞ্ছিত পশম, মাথার চুল, নখ এগুলো আর যেন না কাটে। তার মানে চাঁদ উঠার আগে কি করতে হবে? কেটে নিতে হবে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, ইব্রাহিম আলাইহিস সালামেরও সুন্নাত। তাহলে আপনি পালন করলেন একজনের, বেনিফিট পাইলেন কয়জনের? পালন করলেন একজনে আপনি, কিন্তু সওয়াব পাইলেন 2 নবীর। কার? সাধারণ কোন নবী নয়, মিল্লাতে আবিকুম ইব্রাহিম। যে ইব্রাহিমকে মুসলমানদের পিতা বলা হয়েছে, জাতির পিতা নয়, মুসলিম জাতির পিতা। জাতি আর মুসলিম জাতি আলাদা আছে, হিন্দু জাতি আলাদা আছে, বৌদ্ধ জাতি আলাদা আছে, খ্রিস্টান আলাদা আছে, সকল হলো জাতি, বাঙালি জাতি, যেটা কোরআনে নাই। আর কোরআনের জাতির নাম হচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতির সম্মানিত পিতার নাম, ভুল করবেন না তো, সাবধান, ভুল করলে শেষা আছে কবরে। তাহলে আগামীকাল 29 তারিখ, আজকে 28 তারিখ, আজকে 29 না 28? 29। তাহলে আজকেই বিশেষ করে এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে আপনি যখন জবাহ করবেন, কোরবানি করবেন, এরপরে যখন করবেন এখানে আল্লাহ আরেকটা কোরবানির সওয়াবের ব্যবস্থা রেখেছে। সুবহানাল্লাহ করবেন না? টাকা পয়সা দিয়ে কিনে একটা কোরবানি করলেন, এর ফ্রি নখ আর চুল। আবার এখন যারা দাড়ি কামান তাদের জন্য কি ফতুয়া? এটা কার হুকুম, কার আইন পালন করে? আমি কাটি, আপনারা না। আমি কাটতেছি, এ ভিতর দিয়ে বাইর হয়। আমি কিছু কিছু কালা করি, হ্যাঁ ভিতর দিয়ে সাদা বাইর হয়। কার আইন? এখন মানুষ যে এত বোকা, মানুষ না, আমি যে এত বোকা, আমি এটা বুঝতেছি না যে আমার শরীরে আইন চলে কার? আমার কথা সে মানে না। তো আমি কতটা নির্লজ্জ বেহায়া হইলাম আর কি। আমার কথা বলছি, আপনাদের কথা না। আগামীকাল বাঁচবো,
দাড়িটা নিব কবরে, শুধু একটা সুন্নাহ নবীজির সঙ্গে যাবে, বেশও একটা পকেটে থাকবে, সুন্নতি জামাটা খুলবে, সুন্নতি টুপিটাও খুলবে, কিন্তু এটা খোলার কোনো সুযোগ সিস্টেম নাই। কাকে বুঝাইতেছি আল্লাহ জানে। নিচের দিকে ছাইয়া কইতেছি, কারণ আমার যে ভাইদের বিরুদ্ধে যাচ্ছে ওরা কব হুজুর আমার দিকে ছাইয়া কয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন। যখন জবে করবেন তখন কি পড়বেন জানেন? এটা হচ্ছে সুনানে আবু দাউদ 2786, সোজা জিনিস। কলা, তিনি বললেন, ফালাম্মা ওয়াজ্জাহা হুমা, তিনি তার চেহারাকে ফিরালেন। কলা, তিনি বললেন, তিনি কে জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এতটুকু পড়বেন। এরপরে ওমা আনা মিনাল মুশরিকিন তো আছেই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয়াতগুলোর মুসল্লার দোয়া, এটার উপরে তাফসীর করলে ইমামতি যাইব সঙ্গে সঙ্গে। এরপরে বলছেন বিযালিকা উমিরতু আনা মিনাল মুসলিমিন। বাস শেষ। তাকাব্বারা, তাকবীর দিয়া জবাহ করে দিবেন। তবে আমি বারবার সিগন্যাল দিয়ে যাচ্ছি, হুজুরের দিয়া জবাই করার দরকার নাই, সাহসিকতা থাকলে নিজে করবেন, সুন্নাত সওয়াব বেশি। তবে হুজুরকে মাহরুম করবেন না, হুজুরকে একটা কোরবানির ব্যবস্থা করে দিবেন। কারণ এই মসজিদে সমস্ত মুসল্লিরা কিন্তু এখানকার নয়, আপনারা বিভিন্ন অঞ্চল থেকে আসছেন। হুজুরকে কোরবানির ব্যবস্থা করবেন, হুজুরকে সর্বোচ্চ সম্মান দিবেন। তাহলে হুজুর তাবিজের ব্যবসায়ী হবে না। আপনার নামাজ আল্লাহর দরবারে গৃহীত হবে, দোয়া হুজুরের কবুল হবে, মুশরিকের দোয়া কবুল হবে না। বারবার বলছি, আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। জামিয়া তিরমিজি 1527। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত। সময় শেষ। শাহিদতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আলা ধাবিল মুসাল্লা ফালাম্মা কাদা খুতবা নাযালা আলা মিনবারি ফাউতিয়া কাবশাইন বিকাবশিন ফাজাবাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, ঈদুল আজহার দিন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি সালাত আদায় করলেন, খুতবা দিলেন, মিম্বর থেকে নামলেন, তার সামনে একটা মেষ আনা হলো, তিনি নিজ হাতে জবাহ করলেন। ওয়াকালা বিসমিল্লাহি আল্লাহু আকবার। তিনি বললেন কার নাম? তাকবীর করলেন কার নাম? নাম নিলেন কার? হাযা আন্নী, এটা আমার পক্ষ থেকে। ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি, এবং আমার দলের। উম্মত শব্দের অর্থ কি? জোরে বলেন। উম্মত শব্দের অর্থ দল। আমার দলের যেই সমস্ত কর্মী নেতারা গরিব কোরবানি দিতে পারে নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিডার হিসাবে, সাইয়্যিদ হিসাবে, আমির হিসাবে আমি তাদের জন্য কোরবানি দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আপনি কতটা হৃদয়ে লালন করেন, আপনি জবাব দিবেন আল্লাহর কাছে। আমি পৌঁছাই দিচ্ছি। আমি পিয়নের কাজ হচ্ছে মানুষের বাড়ি গিয়ে চিঠি পৌঁছাই দেয়া। আমার কথা হচ্ছে মিম্বর থেকে আপনাকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ থেকে সাবধান করা, কোরআনের হাদিসের বাণীগুলো আপনার হৃদয়ে, মন মস্তিষ্কে, কর্ণকুহরে পৌঁছায় দেয়া আমার দায়িত্ব আমি পালন করলাম। রাসূল জাবালে রহমতে আরাফার মাঠে দাঁড়িয়ে বললেন, হাল বাল্লাগতু, আমি কি পৌঁছাইতে পারলাম? ক্বালু বালা, 1,25,000 সাহাবী বললেন, আপনি পৌঁছাই দিয়েছেন, কোনো সন্দেহ নাই। আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, কোরআন পরিপূর্ণ, নির্ভেজাল দিন তোমাদের জন্য রেখে যাচ্ছে। আজকে কি আমাদের দিনকে নির্ভেজাল রাখছে? সমস্ত ভেজাল, সমস্ত জালিয়াতি দিনের মধ্যে ঢুকাই দিচ্ছে। আমার ভাইরা, একটা হাদিস ভয়ঙ্কর, এটা নিয়ে আমাদের সমাজে খুব তুমুল আলোচনা। সেটা হচ্ছে আকিকা। আকিকা কি? আকিকা নিয়ে আমি ওই দিন একজন আলেমের মুখে অফিসে আমার এক পিয়ন বললো যে স্যার এটা দেখেন তো। ওরা খুব বহস টহস করতে খুব পছন্দ করে।
বহস করা কি শরীয়তের আওতায় আসে? যার সঙ্গে বহস করে ঠকাইবেন সে মুসলমান না কাফের? মুসলমানকে লজ্জা দিতে পারে? সাবধান। সুনানে আবু দাউদের হাদিস, কুল্লু গুলামান রাহিনিয়াতুন আলাল আকিকা, প্রত্যেক আদম সন্তান আকিকার উপরে বন্ধক। এনজমিন বন্ধক আছে, না ছুটানো পর্যন্ত কি আপনি মালিক দাবি করতে পারবেন? সমস্ত বিপদ মুসিবত দিয়ে আল্লাহ এটাকে পরীক্ষার মধ্যে রাখছেন। এখন আকিকা দিবেন, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা। কত দিবসে? কততম দিবসে? এখন ঈদ হচ্ছে সোমবারে, এই তো সোমবারে না ঈদ? সোমবারে যদি ঈদ হয়, এর আগের সোমবারে সন্তান হইতে হবে, তা না হলে তো সুন্নত আদায় হচ্ছে না। আমার কথা বুঝে আসছে? গরুর সঙ্গে আকিকা, একটা প্রাণীর দ্বারা আরেকটা প্রাণী নিরাপদ হবে। এবং রসুল নির্দেশ দিচ্ছেন যে আকিকার অধ্যায় বুখারীতে, মুসলিমে 86 হাদিসের মধ্যে আকিকার অধ্যায়, কোরবানির অধ্যায় আলাদা আলাদা। এখন কোরবানির গরুর সঙ্গে আকিকা কেন দেবেন? আর কোরবানির যেদিন কোরবানি তার 1 সপ্তাহ আগে, যেই দিন 7ম দিবসের আগে গনে 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 7ম দিবসে, ওই দিন কি সন্তান সবার হবে? এখানেই তো শেষ, যুক্তিটা এখানেই শেষ। এরপরে আছে রসুলের হাদিস। রসুলের হাদিস হচ্ছে এটা সুনানে আবু দাউদ, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বললাম কুল্লু গুলামান রাহিনাতুন আলাল আকিকা। তাহলে আকিকার যে বিষয়টা, এটা নিয়ে বিতর্ক আছে। বিতর্কটা হচ্ছে, যেখানে আমার রাসূলের সিদ্ধান্ত, এখানে কি পৃথিবীর কোনো মানুষের সিদ্ধান্ত চলবে? ওরা ফতোয়ায় স্বামীর ফতোয়া দেয়, বিভিন্ন আলেমদের ফতোয়া দেয়, কিন্তু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা বলছেন, এটা বলতে পারে না। ইমাম শাফিঈ বলছেন, এটা বলতে পারে না। বিভিন্ন আলেমের ফতোয়া দেয়। আমি ভালো করে খেয়াল করছি, কারণ আবু হানিফা হাদিসের বাইরে যায় নাই, শাফিঈ হাদিসের বাইরে যায় নাই, আহমদ বিন হাম্বল হাদিসের বাইরে যায় নাই, ইমাম মালিক হাদিসের বাইরে যায় না। এদের উদ্ধৃতি দিতে পারে না আকিকার ব্যাপারে। এখনো আমি বলছি, যদি হাদিস দিয়ে প্রমাণ করতে পারে, আমি আগামী জুমায় ঘোষণা দেবো যে হ্যাঁ, আকিকা কোরবানি গরুর সঙ্গে দিতে পারবেন। আমি কিন্তু ছোট আছি, আসলে তো আমি ছোট, এলেমের দিক থেকে সবচাইতে ছোট। 14 গ্রামে 8-9টা যতগুলো মসজিদ আছে, সবচাইতে এলেমের দিক থেকে ছোট আমি। কোন ভাই যদি প্রমাণ করতে পারেন যে হাদিস দিয়ে আছে আকিকা গরুর সঙ্গে, আলহামদুলিল্লাহ, আমি আমার এই কথা উদ্ধৃত করে নেব। কিন্তু হাদিসে রসুল বলেন না আকিকার অধ্যায় আলাদা, কোরবানির অধ্যায় আলাদা, এজন্য আলাদা দিবেন। এবং আপনার খরচ হতো বেশি। একটা গরুতে যদি একটা আকিকা দেন, আপনি খরচ অনেক, সর্বোচ্চ 15,000 টাকা, গরিব হলে 10,000, 8,000 টাকা দিয়েও আপনি আকিকাটা করতে পারবেন, রসুলের সুন্নতটা আদায় করতে পারবেন। 20,000, 25,000, 30,000, 50,000 টাকা দিয়ে আকিকা করার দরকার নাই। এখানে ইসলাম, আল্লাহ এবং তার রাসূল সহনশীল। আপনি কেন কঠিন করবেন? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। 2 মিনিট সময় একটু বেশি নেই। সেটা হচ্ছে, যারা মেয়ে বিয়ে দিয়েছেন হাত উঠান। মেয়ে বিয়ে দিয়েছেন যারা মেয়ে, হাত উঠান, হাত নামান। এটা হ্যাঁ, ঠিক আছে, দিছি হুজুর। আচ্ছা, এখন কথা হলো, একটু সময় 2 মিনিট বেশি নেই আজকে। এটা হারাম না হালাল? এই জিলহজ মাসের চাঁদ যখন উঠবে, বহু বাবার কলিজার মধ্যে কলিজা উল্টে যাবে। মেয়েটা ফ্যাকাশে চেহারা, মনটা নষ্ট হয়ে আছে, কারণ শাশুড়ি গুতাইতেছে বারবার, পাশের বাড়ির তমুক নিয়ে ছেলের বউয়ে খাসি নিয়ে আইছে, বড় খাসি, ফুলের মালা দিয়ে খাসি নিয়ে আইছে। রমজান ঈদে কি নিয়ে আইছে? সেমাই, চিনি, কাপড়, কাতান শাড়ি, অমুক শাড়ি, তমুক শাড়ি নিয়ে আসছে। আর আমরা একটা করাইছি হন্নির মাইয়া, মেয়েটার কলিজাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আপনি আঘাত দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ের মধ্যে, কারণ তিনি বলছেন, আমি 3টা জিনিসকে ভালোবাসি। কয়টা? সালাত, সুগন্ধি এবং সতী নারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতী নারীদেরকে ভালোবাসতেন। মেয়েটা যখন নামাজি, মেয়েটা যখন তেলাওয়াতকারী, আপনি সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার মধ্যে আঘাত দিলেন। করবেন আর এই কাজ? মেয়েটাকে টর্চার করে, মেন্টালি টর্চার করে, ফিজিক্যাল টর্চার করে, আঘাত করে, মেয়েটা বের হয়ে যায়। যৌতুকের জন্য বহু মেয়ে বাংলাদেশে পত্র পত্রিকা, টেলিভিশনের সংবাদে আসতেছে, সুইসাইড করতেছে, বিষ খাইতেছে, ফ্যানের সঙ্গে, সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দিচ্ছে, গাছের ডালার সঙ্গে ফাঁসি দিচ্ছে। এই জন্য দায়ী কে? ইমাম সাহেবরা দায়ী হবে। কারণ এই কথাগুলো কেন সে প্রচার করছে না? যৌতুক লোভীরা কেন দিবেন না?
মেয়ের বাবারা যৌতুক এইভাবে আর দিবেন না, আল্লাহর কাছে বিচার দিবেন। চেয়ারম্যান মেম্বাররা বিচার করবেন না, কারণ কারণ ওরাই তো বিচার জানে না। এখন যেগুলো নেতৃত্বে আছে, চেয়ারে আছে, ওইগুলো তো কয়জন পাবেন আপনি নামাজি? এদের কাছে যাই আপনি লাভ পাবেন, লাভ হবে না। বিচার করতে হলে আগে ঘুষ দিয়ে আসতে হবে, পয়সা দিয়ে আসতে হবে। এখন যার কারণে অন্যায় সমাজে কায়েম হয়ে গেছে, ইনসাফ আজকে লুকায়িত, বেদাত প্রকাশ্য, সুন্নত গোপনীয় হয়ে গেছে। এভাবে যদি চলতে থাকে আমরা জাহান্নামের কিনারে চলে যাচ্ছি, জাহান্নামের কিনারে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকলকে কথাগুলোর উপরে আমল করা, গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।